এবং সুন্নাহ এবং সালাফদের নীতি সম্পর্কে অজ্ঞতার কারণে এ কথা তারা বলে থাকে। একদম খুব সাধারণভাবে আপনাদের বলি, সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আপনাদের যদি জিজ্ঞেস করি আপনাদের নাম কি, তা আপনারা প্রত্যেকেই নাম বলবেন না? বলবেন না? কি নাম বলবেন? আপনার বাবা মা যে নামটা রেখেছে সেই নামটা তো বলবেন। আপনারা তো মুসলমান, তা আল্লাহ যে আপনাদের নাম রেখেছে মুসলমান, তো বললেন না কেন আমাদের নাম মুসলমান? বিষয়টা হয়তো বুঝা আসেনি, তাই না? আরে মুসলমান যে নামটা রেখেছেন, মুসলিম যে নামটা রেখেছেন, এটা গুণগত, বৈশিষ্ট্যগত, সত্তাগত নাম। আর আপনার পিতামাতা আপনার যে নামটা রেখেছে এই নামটা হচ্ছে সত্তাগত নাম। বুঝতে পেরেছেন? এই নামটা সত্তাগত নাম। তাই মুসলিম এটা হচ্ছে গুণগত নাম, যার মধ্যে আল্লাহ তাআলাকে সর্বান্তকরণে মেনে নেওয়ার প্রবণতা এবং গুণ থাকবে, তাকেই আরবিতে মুসলিম বলে, উর্দুতে মুসলমান বলে, ফার্সিতে মুসলমান বলে। আর আহলে হাদিস নির্দ্বিধায় কোরআন এবং সুন্নাহর যারা অনুসরণ করে চলে তাদেরকে আহলে হাদিস বলে। একটা কথা যখন এই প্রসঙ্গে বললেন, কথা বলে আমি শেষ করে দিচ্ছি, তার কারণ এটা যেহেতু লাইভ হচ্ছে এবং বিভিন্ন সময় আজকাল মাযহাবিদের বড় বড় পণ্ডিতগণ এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মুক্তিপ্রাপ্ত দল তায়েফা মানসুরা, নাজাতপ্রাপ্ত দল হলো আহলে হাদিস, এতে সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই আহলে হাদিস না, আসলে তারা হলেন মুহাদ্দিসিনে কেরাম। তারা হলেন মানে যখন তারা দেখলেন যে সমস্ত বড় বড় রেজালবিদ, বড় বড় হাদিসের মহাপণ্ডিত, তারা দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিপ্রাপ্ত দলের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেটা, সেই দলটা হলো আহলে হাদিসের দল। তখন তারা বলে যে আসলে এরা আহলে হাদিস না, এরা তো ইংরেজদের আমলে তৈরি। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা শুধু আপনাদের রেফারেন্স দেব, ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ 311 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। কত বললাম? ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ 311 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। সহিহ ইবনে খুযাইমার 31 এবং 32 নম্বর হাদিসের শেষে গিয়ে বলছেন, লাম নারা খিলাফাম বাইনা উলামাই আহলিল হাদিস। এই হাদিসের ব্যাপারে আহলে হাদিস ওলামাদের মাঝে আমরা কোন প্রকারের মতানৈক্য সম্পর্কে অবগত নয়। বলছেন যে এই হাদিসের বর্ণনা বিশুদ্ধতার কারণে, বর্ণনার নির্ভরযোগ্যতার কারণে এই হাদিস সহিহ, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে আহলে হাদিস ওলামাদের মাঝে কোনো বিতর্ক নেই, মতানৈক্য নেই। অর্থাৎ আহলে হাদিস আলেমদের সকলের ঐক্যমতে এই হাদিস সহিহ। একটা হাদিস প্রসঙ্গে বলছেন যে আহলে হাদিস আলেমদের সকলের ঐক্যমতে এই হাদিস সহিহ। তো মুহাদ্দিসিন যদি শুধু আহলে হাদিস যদি শুধু মুহাদ্দিসিনই হন, তো আহলে হাদিসদের আলেমদের, ওলামা আলেমের বহুবচন, আহলে হাদিসদের আলেম তারা কারা? ইমাম ইবনে খুযাইমা 311 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি তার সহিহ ইবনে খুযাইমাতে লিখছেন যে আহলে হাদিসদের আলেম, এখানে আহলে হাদিসদের আলেম, আহলে হাদিস বলতে জনগণ, সাধারণ জনগণ, যারা তাকলিদ করেন না, যারা বেদাতে জীবন যাপন করেন না, যা নির্দিষ্ট ব্যক্তির জন্য ইসলামকে বিসর্জন দেন না, বরং নির্দ্বিধায় কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেন, জনসাধারণ, এরা হচ্ছে আহলে হাদিস। আর এদের আলেম তারা হলেন মুহাদ্দিস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বড় বড় শাইখরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, বক্তব্যের মাঝে যদি ভুল যদি হয়ে থাকে তাহলে সংশোধনী করে দেবেন। বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একজন গায়ক মুসলিম গোপনে ইসলাম গ্রহণ করেছে, আসিয়ে সেটাকে গোপনে রাখতে চায়, এই ব্যাপারে স্পষ্ট। একজন অমুসলিম গোপনে ইসলাম কবুল করেছে, সে গোপন রাখতে চায়। যে কেউ নিজের ইসলামকে গোপন করতে পারে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে, এটা চিরতরে নয়, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে সে আর ইসলামকে গোপন করতে পারে যে তার উপরে জুলম নির্যাতনের পাহাড় নেমে আসবে।
যেমন ফিরাউনের অধীনে একজন ছিল ইমানদার ব্যক্তি। ফিরাউনের ইসেই ছিল কিন্তু নিজের ইমানকে গোপন করে রেখেছিল। মুসা আলাইহিস সালামকে যখন হত্যার যখন সিদ্ধান্ত নেয়, ফিরাউনকে বলেছিল যে সে শুধু প্রভু বলে এই জন্য তাকে হত্যা করে দেবে। ইমান গোপন করতেই পারে। যে ভাইকে ইসলাম গোপন এরকম করছেন তাকে বলবো যে অবশ্যই আপনি ইসলাম নিজের গোপন করতে পারেন, তবে গোপন থাকা অবস্থায় হোক আর প্রকাশ্য থাকা অবস্থায় হোক কোনো প্রকারের শিরক আপনি করতে পারবেন না। এমন কোনো কাজ করতে পারবেন না যেটা ঈমান এবং ইসলাম বিধ্বংসী। হ্যাঁ, সাময়িকভাবে অনুমোদন নাই, কিন্তু সেটা যদি আপনি করেন তো তার জন্য আপনি ইসলামে প্রবেশ করতে হবে না, পারবেন না এমনটি না। যেমন একজন মহিলা আমাকে বলছে আমি কিন্তু সিঁদুর মুছবো না, শ্বশুর বাড়ি যাব, মায়ের বাড়ি যাব, তখন সিঁদুর পরিধান করব, সিঁদুর পরিধান করব। তো সিঁদুর পরিধান করার যদি অনুমতি থাকে তাহলে আমি ইসলাম কবুল করব। আমি তাকে বললাম ইসলামে সিঁদুর পরিধান করার অনুমতি নাই, তাহলে সিঁদুর পরিধান যদি করো তাহলে ইসলামে প্রবেশ করতে পারবে না এমনটি না। যেমন মিথ্যা কথা বলা হারাম। এখন কেউ যদি ইসলাম কবুল করে মিথ্যা কথা বলে তাহলে তাকে মুসলমান বলা যাবে না এমনটি না। সে মুসলমান কিন্তু পাপী মুসলমান। মদ হারাম, একজন মুসলমান মদ খায়, একজন মুসলমান চুরি করে, চুরি হারাম। ফল কথা সিঁদুর যদি ব্যবহার করবো মনে করো সেটা তোমার ব্যাপার, তাহলে ইসলামে অনুমোদন নেই, ইসলামে অনুমোদন নেই। তুমি তোমার মায়ের বাড়ি তোমার যদি ভয় যদি হয় তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এখান থেকে বের হয়ে যাওয়ার পরে একবারে টোটাল সিঁদুর ছেড়ে দিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত অন্তরে ঈমান দৃঢ়ভাবে না বসে ততক্ষণ পর্যন্ত উনি গোপন করবেন, এটা স্বাভাবিক। যে কোনো ভাইয়ের উপরে জুলম নির্যাতন যদি চলে সেই কারণে আপনি যদি ঈমান যদি গোপন যদি করেন কোনো সমস্যা নেই। এমনকি আপনাকে যদি বলা হয় যে আপনাকে হত্যা করবো, জেনে নিল, বা সাধারণভাবে কাউকে নির্জন পেয়ে যদি বলে যে আপনাকে হত্যা করব, নইলে আপনি বলেন যে আল্লাহ নেই, আর আপনি যদি মৌখিকভাবে বলে দেন যে আল্লাহ নেই অন্তরে দৃঢ় বিশ্বাস রেখে, তাহলে এটারও অনুমোদন আছে। সূরা নাহল 16 নম্বর সূরার 106 নম্বর আয়াত। তবে অন্তরে কখনো আল্লাহ তাআলাকে অস্বীকার করতে হবে না এবং অন্তর দ্বারা কোনো প্রকারের কখনো শিরক করতে হবে না। আল্লাহ তাআলা ভাইকে দৃঢ়তা দান করুন এবং তার অন্তরে ঈমানকে মজবুত করুন এবং বেরিয়ে আসার আল্লাহ তাআলা তার সুযোগ করে দিন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. زادكم الله علما وحرصا، رفع الله قدركم في الدنيا والآخرة.